লুকমান হাকিম যতগুলো নসিহত তার সন্তানকে করেছিল, পৃথিবীর জমিনে কোনো বাবা যদি তার সন্তানকে এই 10টি নসিহত করেন, তাহলে নিঃসন্দেহে ওই সন্তান দুনিয়ার জমিনেও সফল হয়ে যাবে, আখিরাতের জমিনেও সফল হয়ে যাবে। এই দুনিয়ার জমিনটাও তার জন্য কল্যাণকর হয়ে যাবে, আখিরাতের জমিনটাও কল্যাণকর হয়ে যাবে। ওই সন্তানকে নিয়ে বাবা কখনোই টেনশন করবে না। তার 1 নাম্বার ওসিয়ত ছিল, বাবা যতদিন তুমি বেঁচে থাকবে, তোমাকে যদি কেউ মেরেও ফেলে, কেটেও ফেলে, খবরদার আল্লাহর সঙ্গে শিরক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা বড় মাপের একটি গুনাহ, এটা বড় একটা জুলুম। আল্লাহ তাআলা এই বিষয়ে ক্ষমা করবেন না। লা তুশরিক বিল্লাহ, বাবা খবরদার জীবনেও কোনোদিন আল্লাহর সাথে শিরক করো না, একটা নসিহত করেছিলেন। এরপরে নসিহত করেছিল, কোনোদিন বাবা মার সঙ্গে বেয়াদবি করবে না। 3 নম্বরে বলেছিল, অহংকারের সাথে, আমিত্বের সাথে, গাম্ভীর্যের সাথে কখনো রাস্তা দিয়ে পথ অতিক্রম করো না, হেঁটো না। বাবা মানুষের সঙ্গে যখন তুমি কথা বলবে, উচ্চ বাক্যে উচ্চ স্বরে কথা বলবে না, কর্কশ ভাষায় কথা বলবে না, নিম্ন স্বরে আদবের সঙ্গে কথা বলবে। বাবা তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, তখন জোরেও হেঁটে যাবে না, আস্তেও হেঁটে যাবে না, আদবের সাথে মধ্যম পন্থায় হেঁটে যাবে। তুমি সৎ কাজ করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বিরত থাকবে, মানুষকেও নিষেধ করবে। আপনি দেখেন কত চমৎকার চমৎকার। বাবা তুমি কোনোদিন ইচ্ছাকৃতভাবে একক নামাজ ছেড়ে দেবে না, নামাজ কায়েম করবে। এত চমৎকার চমৎকার নসিহতগুলো তিনি করেছেন। আপনি বলেন, এই নসিহতগুলো যদি দুনিয়ার জমিনের মানুষ যদি তার এই বাবাগুলা তার সন্তানদেরকে বুঝবান হওয়ার পরে যদি মাঝে মধ্যে এই তালিমগুলো দেয়, আপনি বলেন আপনার সন্তান মদখোর হবে, আপনার সন্তান গাঁজাখোর হবে, আপনার সন্তান বেনামাজি হবে, আপনার সন্তান কোনোদিন সুদখোর হবে, আপনার সন্তান জীবনে কোনোদিন ভালো মানুষ আলেম উলামার নামে গীবত শিকায়েত করবে, তার হাতের মাধ্যমে অন্য কেউ কষ্ট পাবে, জীবনেও পাবে না। এই জন্য রসুল বললেন, এই লুকমান হাকিমের নসিহতগুলো তোমার সন্তানকে দাও, তাহলে কোনোদিন তোমার জীবন দশায়, তোমার সন্তানের জীবন দশায় তোমার সন্তানকে নিয়ে কোনো টেনশন করতে হবে না। টেনশন মুক্ত, দুনিয়ায়ও সফল, আখেরাতেও সফল, দুনিয়ায়ও কল্যাণকর, আখেরাতেও কল্যাণকর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। লুকমান হাকিম বলে, বাবা কাবিরা গুনাহের মধ্যে 1 নম্বর গুনাহ হলো লা তুশরিক বিল্লাহ। বাবা রে, তোমার জীবন দশায় কোনোদিন তুমি আল্লাহর সঙ্গে শিরক করবে না। বাবা তুমি কি চাও না আমার আল্লাহর সঙ্গে তোমার দিদার হোক? সন্তান বলে, বাবা জীবনে কোনো কিছুর বিনিময় যদি স্বপ্নের মাধ্যমে আখিরাতের জমিনে যদি আমার আল্লাহর আমার সঙ্গে দিদার হয়ে যায়, তাহলে আপনার সন্তান আমি আমার থেকে ভাগ্যবান পৃথিবীর জমিনে আর একজনও হবে না। বাবা সূরা কাহাফের লাস্টের আয়াত তেলাওয়াত করে বললেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। বাবা দুনিয়ার জমিনে শিরক মুক্ত ভাবে যদি আল্লাহর ইবাদত গুলো যদি তুমি করতে পারো, যদি আল্লাহর দিদার জাদু কারো
সাক্ষাৎ করার যদি ইচ্ছা পোষণ করে, আল্লাহর দিদার হওয়ার যদি কেউ নিয়ত করে, তাহলে তার জীবন দশায় নেক আমলের মাধ্যমে কোনদিন যেন আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার না করে, শিরক না করে, তাহলে ওই বান্দার আমার আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। তাহলে বাবা, এক নম্বরে জানতে পারলাম আল্লাহর সাক্ষাৎ যদি পেতে চায়, আল্লাহর দিদার যদি নসিব করতে চান, আল্লাহর দিদার যদি পেতে চান, তাহলে আমার আপনার আমল হবে শিরক মুক্ত, আমার আপনার আমল হবে একমাত্র আমার আল্লাহর জন্য। এই শিরকের ব্যাখ্যা অধিকাংশ আয়াতের মধ্যে আল্লাহ অন্য অন্য ব্যাখ্যা দিতে গিয়ে দেখেন চলে এসেছে। আমি কোরআন এবং হাদিস থেকে যেই কথাগুলো বলবো প্রত্যেকটাই এই যে আল্লাহ তাআলা যে কবিরা গুনার উপরে কথা বলেছেন, এই গুনার কথাই কিন্তু আসবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে জানায় দিলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহু আকবার বলেন। কত চমৎকার কথা আল্লাহ জানায় দিলেন। এখানেও আল্লাহ বললেন, তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, কিন্তু খবরদার আমি আল্লাহর সঙ্গে অন্য কোন অংশীদার করো না, আমি আল্লাহর সঙ্গে শিরক করো না। এটা কবিরা গুনাহ। দুই নম্বরে আল্লাহ বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার মুসল্লি ভাইরা, ও আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বললেন দুই নাম্বার, তোমার আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, নম্রতা সভ্যতার সঙ্গে ব্যবহার করো, কথাবার্তা বলো। তোমার আচার আচরণে তোমার আব্বা আম্মা যেন কষ্ট না পায়। তোমার বাবা মার সঙ্গে খবরদার কোনোদিন না ফরমানি করে না, এমন কথা বলো না তোমার আব্বা আম্মা কষ্ট পায়। তোমার আব্বা আম্মার সঙ্গে আদবের সঙ্গে কথা বলবা। তোমার আব্বা যদি আস্তে কথা বলেন, তোমার বাবার সামনে তোমার বাবার ওই কথার চাইতে আরো ছোট্ট করে আস্তে আদবের সঙ্গে কথা বলবে। বাবা যদি বলি, রে মিজান এদিকে আয়, তাহলে আপনার আব্বা আপনাকে যেই কণ্ঠে যেই সুরে ডাক দিয়েছে, আপনাকে সেই সুরে উত্তর নেওয়া যাবে না। বলছে নিম্ন স্বরে, বাবার থেকে নিম্ন স্বরে হবে, মার থেকে নিম্ন স্বরে হবে। তাহলে বাবা যদি ডাক দেয় মিজান এদিকে আয়, মুবারক পদানি এদিকে আয়, তাহলে আপনি বলবেন আব্বা কি বলছেন বলেন। তাহলে বাবার কণ্ঠের থেকে সন্তানের আওয়াজ আসতে হবে না জোরে হবে? যদি বাবার সঙ্গে বেয়াদবি হয়ে যায়, বাবার কণ্ঠের চাইতে সন্তানের কণ্ঠ যদি কর্কশ ভাষী হয়ে যায়, বাবার কণ্ঠের চাইতে সন্তানের কণ্ঠটা যদি বেয়াদবি হয়ে যায়, বড় হয়ে যায়, নাফরমানি হয়ে যায়, তাহলে বাবা মার কথা যে সন্তানগুলো শুনবে না, এটা আমার আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, ও সন্তান তুমি কি জানো রে, তোমার বাবা মার সাথে বেয়াদবি করার কারণে তোমার আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়ে গেছে। এরকম আমার কোন মুসল্লি যদি থাকো, তাহলে যাও আব্বা আম্মার পাটা জড়ায়া ধরো, আব্বা আম্মার পাটা জড়ায়া ধরো। আব্বা আম্মা মাফ করে দিলে তোমাকেও আমার আল্লাহ তাআলা মাফ করে দেবে, জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আর বাবা মা যদি অসন্তুষ্ট হয়, আল্লাহর কসম জাহান্নাম অবধারিত, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না, কেউ পারবে না। আব্দুল কাদের জিলানী পর্যন্ত বলেছেন, বড় পীর, হাসরের ময়দানে আমার মা যদি দুইটা হাত দিয়ে যদি বলে আব্দুল কাদের
একটা কদম সামনের দিকে যাবে না, 1 ফুটা দুধের দাম দিয়ে যা। যদি মা ওই 1 ফুটা দুধের দাম যদি মাফ না করে, ওই সন্তান কোশ্চিন কালো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আব্দুল কাদেরের চাইতে আমরা বড় ওলি হয়ে গেছি? কথা কন না কে? বড় ওলি? বড় ওলি হয়নি। আমার ভাইয়েরা, 2 নম্বরে জানলাম বাবা মার সঙ্গে বেয়াদবি করা যাবে না। বেয়াদবি করার নাম হলো কবিরা গুনাহ। বাবা মা যদি সন্তানকে যেইভাবে ডাক দেয়, তাহলে সন্তানকে তার নিম্ন স্বরে আওয়াজ করে উত্তর নিতে হবে। আদবের সাথে মা বাবার সঙ্গে কথা বলতে হবে। মা বাবার সঙ্গে নাফরমানি করলে তার পরিণাম কবিরা গুনাহ। এটা তো জানলাম। ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া এটা কি? কবিরা গুনাহ। এটা কি? কবিরা গুনাহ। জানাজার নামাজে কত আলেম ওলামা বলতেছেন আমাদের কথার এই হিসাব, কত মুফাসসির, কত মুহাদ্দিস, কত ফকিহ, কত পীর মাশায়েখ, কত গাউস, কত ওলিয়া উলিয়া। তোমার মা, তোমার বাবা, ঘরের পাশে এমন ব্যক্তি আছে শুনছে, জানে, সেও বলে। জানার পরেও মানুষগুলা খেলায়, তামাশায়, রাজনীতির মঞ্চে, খেলার মঞ্চে, ব্যবসায়িক মঞ্চে, আপনার বিভিন্ন জায়গা নামাজ ছেড়ে দেয় এমন ব্যক্তি আছে না নাই? এটা কি ইচ্ছাকৃত ভাবে না অনিচ্ছাকৃত? এখন আপনি বলেন হুজুর, কিছুক্ষণ আগে আপনি বলেন মানুষ জেনে শুনে কবিরা গুনাহ করতেছে। মিলায়া নেন, মসজিদে আজান হয় হাইয়া আলাস সালাম, নামাজের জন্য এসব, হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য এসব। এই যে নামাজে তোমাকে ডাকে, অথচ তুমি দোকানে বসে আছো। এশার নামাজ চলে গেল, হলো না। মাগরিবের নামাজ চলে গেল, হলো না। আসরের সময় চলে গেল, হলো না। কাজের মধ্যে, ব্যবসার মধ্যে, ক্রাম বোর্ডের মধ্যে, ক্রিকেট খেলার মধ্যে, ফুটবল খেলার মধ্যে, গীবত শিকায়তের মধ্যে এই যে সময়টা চলে গেল, নামাজটা পড়লেন না। আপনিও জানেন নামাজ ফরজ, নামাজ পড়তে হবে। 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আমার কথা নয়, এই মানিক মিয়ার কথা নয়, আপনার শামসুল হক ভূঁইয়ার কথা নয়, আওয়ামী লীগ বিএনপির যত বড় নেতা বলেন, আর পাতি নেতা বলেন, ছোট নেতা বলেন, মাঝে নেতা বলেন, সাজে নেতা বলেন, যত বড় নেতা বলেন, এটা নেতার কথা নয়। আমার নবীজি বলেছেন, 1 ওয়াক্ত যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, 2,88,00,000 বছর আল্লাহর জাহান্নামে তাকে জ্বলতে হবে। এ ভাই, কয় বছর? 2 বছর, 4 বছর, 5 বছর, কয় হাজার বছর, নাকি 2,88,00,000? এটা কি বাড়ির কাছে? এখন এই যতগুলো মানুষ এখানে আছেন, বাইরের মানুষগুলা মাইকের আওয়াজ পাইতেছে কিনা আমি জানি না। আপনারা তো পাইলেন, কথা বলেন না, পাইছেন না? তাহলে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলা সম্ভব? এটাকে বাড়ির কাছে। তাহলে নামাজকে ছেড়ে দেওয়া যাবে? কথা কন না, আজকের পর থেকে নামাজ ছেড়ে দেবো? এর আমি ওয়াদা বহুবার করেছি। হাসরের ময়দানের একদিন দুনিয়ার জমিনের 50,000 বছরের সমান। 24 ঘন্টার মধ্যে আমরা কাজ করি, ব্যবসা করি, চাকরি করি, রেস্ট নেই, খাবার খাই, প্রস্রাব করি, পায়খানা করি। আমরা 10 মিনিট 20 মিনিট বাসের মধ্যে দাঁড়ায় থাকতে গেলে মাজা নেই। আর বর্তমান মানুষের তো মাজা নাই বললেই চলে। এর মাজায় টিপ দিলি পলিথিনের মতো এক জায়গা হয়ে যায়। কারণ গাঁজা খাইয়ে, মদ খাইয়ে, পিনিক খাইয়ে, ইয়াবা খাইয়ে, আজে বাজে জিনিস খাইয়ে মাজা তো নাই বললে চলে। কথা ঠিক না বে ঠিক? তাই এ দাঁড়ায় থাকবে কেন হাসরের ময়দানে? থাকবে? পারবে? আহা, যার মাজা নাই সেও পারবে, যদি তার মধ্যে আমল থাকে, ইমান থাকে। উত্তর পাইছেন? তা আমরা নামাজ কি ছেড়ে দিব? আমরা ছেড়ে দিব না। ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া এটা কি? কবিরা গুনাহ। এটা কি? কবিরা গুনাহ। এই দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা 1 ঢোক মদ দুনিয়ার জমিনে পান করবে, আখিরাতের জমিনে ওই 1 ঢোক মদ পান করার বিনিময়ে
খেয়াবে নহর থেকে আমার আল্লাহ এক ঢক পানি পান করাইয়া দিবে। আমার মুসল্লি ভাইয়েরা, আপনারা বলতে পারেন খেয়াবে নহর আবার কি? দুনিয়ার জমিনে এক ঢোক মদ যদি পান করা হয় আর ওই মদের বিনিময়ে খেয়াবে নহর থেকে হাসরের ময়দানে যদি এক গ্লাস পানি পান করায়, এটা তো অনেক ভালো। ওরে ভাই, এটা জমজমের পানি নয়, এটা আপনার দুনিয়ার জমিনের টিউবওয়েলের পানি নয়, এটা খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, সিলেটের ওই যে আপনার ঝর্ণার পানিগুলো নয়, পদ্মা, মেঘনা, যমুনার পরিষ্কার পরিচ্ছন্ন পানি নয়, এটা বৃষ্টির পানি নয়। নবী বলেছেন খেয়াবে নহরের পানি হলো জাহান্নামীদের শরীরের ঘাম, জাহান্নামী ব্যক্তিদের শরীরের পুষ, জাহান্নামী ব্যক্তিদের শরীরের পায়খানা, প্রস্রাব গুলা এক জায়গা জমা করে রাখা হবে, আর সেখান থেকে এক গ্লাস খেয়াবে নহর থেকে পানি পান করায়া দেবে। করানোর সাথে সাথে তার শরীরটা এমন দুর্গন্ধ বের হবে, আর এমন মানুষ যদি দুনিয়ার জমিনে একজন ছেড়ে দিত, এত গন্ধ রে, হার্ট অ্যাটাক করে দুনিয়ার জমিনের মানুষ ঠাস ঠাস করে মরে যেত। আরেকটু আস্তে কর নাউজুবিল্লাহ। এরপরও মদ খাবো, এরপরেও খাবো। এনে দোকানঘাটে যাই আমার বিরুদ্ধে কথা কইবেন, হুজুর আমি মদ খাই জানে না, আমার বিরুদ্ধে কেন বললো? হুজুর জানে না যে অমকে সুদ খায়, তো হুজুর কেন বললো? হুজুর জানে না যে অমকে রাজনীতি করে দুই একটা ভুল হতেই পারে, হুজুর কেন বললো? এ ভাই, এ কথা কি আমার না আল্লাহ? কথা কয় না কে? আমার না আল্লাহ। আল্লাহ। আমার ভাইয়েরা, নবী বললেন এই পৃথিবীর জমিনে যখন কোন ব্যক্তি মদ পান করে, ওই সময় তার শরীরে ঈমান থাকে না, ঈমানটা তখন উপরে উঠে যায়। যখন কোনো ব্যক্তি জিনা করে, জিনা করা কবিরা গুনাহ, ওই জিনায় যখন লিপ্ত হয়ে গেল, তখন তার কাছে আর ঈমানটা থাকে না, ঈমানটা তখন উপরের দিকে উঠে যায়। আমার বন্ধুরা, ওই ঈমানটাও তখন কাছে থাকে না। সুদের টাকা লেনদেন করবেন, ওই মুহূর্তে আপনার কাছে ঈমান থাকে না। মদ পান করার সময় ঈমান থাকে না। যখন আপনি পাপের কাজ করবেন, ঈমান থাকে না, ঈমানটা দূরে চলে যায়। ও আমার উম্মতেরা রে, ওই মুহূর্তের মধ্যে আজরাইল যদি তোমার রূহটা কবজ করে, তাহলে তুমি ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ হবে না, বেঈমান অবস্থায় তুমি মৃত্যুবরণ করবে। আমি আপনাদের কাছে প্রশ্ন করলাম, যদি বেঈমান অবস্থায় যদি ওই ব্যক্তি মৃত্যুবরণ করে মুসলমান হওয়ার পরেও, এখন সে কি আল্লাহর জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? কোথায়? তাহলে মদ পান করা কি হারাম, কবিরা গুনাহ? সুদ খাওয়া কি কবিরা গুনাহ? জিনা করা কি কবিরা গুনাহ? গাঁজা খাওয়া কি কবিরা গুনাহ? যেইগুলো খাইলেই নেশা হয়, ব্রেন আউট হয়ে যায়, এগুলো খাওয়া হলো হারাম। সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই আয়াতের মধ্যে যতগুলো কথা আল্লাহ বলেছেন প্রত্যেকটাই কবিরা গুনাহ। এখানে আল্লাহ বলেছেন, ও ঈমানদারেরা, ও মুমিনেরা, শুনে রাখো, মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারণ, মূর্তি পূজা করা, সরস্বতী, এগুলো সব কবিরা গুনাহ। যদি তোমরা ছেড়ে দিতে পারো, তাহলে আখিরাতের জমিনটা তোমাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে, তোমরা সফল হয়ে যাবে, তোমরা আল্লাহর ওলি হয়ে যাবে। কি হয়ে যাবে? আল্লাহর ওলি হয়ে যাবে তোমরা।
তাহলে মদ খাওয়া কি হারাম, কবিরা গুনাহ। এটা কি কবিরা গুনাহ। এখন আমাদের দেশে মদ আছে না নাই? আরে ভাই, যারা মদ খায় তাদেরকে ধরবো কেন? মদ যারা বানায়, মদের ফ্যাক্টরি যারা আছে, যারা করছে, এগুলো বন্ধ করে দাও, তাহলে তো বন্ধ হয়ে যাবে। কিন্তু গুড়াই যায় না, আগা ধরে। এখন বর্তমান আমাদের দেশের পুলিশ ওই বিশাল বিশাল জ্ঞানী এবং বিশাল ব্যবসায়িক, নিজেরা ইয়াবা, মদ আর আপনার হচ্ছে ওই যে গাঁজা, এগুলো নিয়ে মানুষ ধরে। যাইয়ে বাস ভালো মানুষ এটা ধরে ফেলছে, ধরেই পাশার পরে বাড়ি 5টা 7টা দিয়ে এরই পকেটের ভিতরে গাঁজা আর ইয়াবা ঢুকোয়ে বলে, এই বেটা তোর কাছে এই জিনিস পাইছি, দে 50,000 বাদ দে। আপনি বলেন যে গাঁজা খাই ডাকাত ও বেশি না ওর থেকে বেশি বড় ডাকাত পুলিশ? কথা বোঝেন আমার, এর থেকে ডাকাত বড় কি পুলিশ।